নমস্কার বন্ধুরা, মামি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি। দেখো, হিংচে শাক বা হেলেঞ্চা শাক, অনেকে হেলেঞ্চা শাক নামেও চেনে বা অনেকে হিংচে শাক নামেও চেনে। তা আজকে আমি পকোড়া বানাবো। কয়েকদিন আগে আমি হিংচে শাকের যে রেসিপিটা আমি করেছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, তোমরা চাইলে দেখে আসতে পারো। খুব ভালো একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে শাকটাও। তো দেখো, আমি এরকম করে ভেঙে নেব, এতটা মতন করে রাখবো আমি, একদমই কচি। আর এই হিংচে শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, পেটকে ঠান্ডা রাখে। শাকগুলো এভাবে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি 2 চামচ বেসন ব্যবহার করব। শাকের পরিমাণটা যতটা হবে, বেসন ও চালের গুঁড়িটাও সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প করে কালো জিরে দিয়ে দেবো অল্প করে জোয়ান, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেখো, একদম এই টাইপের ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো একসঙ্গে করে করব, তাহলে কি হবে, বড়াগুলো একটু বড় বড় হবে। এই সিঙ্গেল করেও করা যায়, তাহলে বড়াগুলো একটু ছোট ছোট হবে। কোটিংটা ভালো করে নিতে হবে। এই শাকের বড়া বা চপ যাই বলো, এখন কিন্তু চপের দোকানেও কিনতে পাওয়া যায়, তবে একটু দামটা বেশি পড়ে যায়। বাড়িতে এরকম একটা 5 টাকা বা 10 টাকা আটি দিয়ে কিনে এনে কিন্তু বাড়িতে সবার জন্য করে নেওয়া যায়, খুব বেশি খরচা পড়ে না। শীতকালে গরম গরম চপ আর মুড়ি দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হালকা লাল করে ভেজে নেব। চপের দুদিকটাই আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো দেখো, তৈরি হয়ে গেল গরম গরম হেলেঞ্চা শাকের চপ। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।